তোমাকে দুই বান্ধবীর নাম দুইজনই আছো আর কেউ নাই মানে রোগীর পিছে আর কেউ নাই আচ্ছা দুইজনের নাম কত এক নম্বর কি সঞ্জিতা দ্বিতীয় জনের নাম হ্যাঁ স্নেহা মনে করো এই যে চারটা পাঁচটা মহিলা বুঝছো এবারে একটা জমি কিনছে এই জমিটা আর নিজের জমিটা লইতেই দিব না লইতেই দিবে না মানে নিতেই দিব না একসার বকাবাধ্য করে এই চারটা মহিলারে জবানে একটু লিস্ট লাগাই দিবা এবং তারা জানি ওই যার জমি কিনছে আর জমি যেন দিয়ে দেয় বুঝতে পারছো এটা একটু কয়েকটা দিন করতে থাকবা আমি পরে এক সময় একটা খবর নেব তোমার সঞ্জিতার নাম মনে রাখছি তোমার নাম সঞ্জিতা তাই তো ঠিক আছে সঞ্জিতা প্রথম নাম লিস্টি নাও তোমরা কি লিস্টি নাও লিস্টি প্রথম মেয়ের নাম হচ্ছে দেলোয়ারা খাতুন বিউটি হ্যাঁ বর্তমানে অবস্থান করতেছে ঘোল ঘরে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় ঘোল ঘরে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা তার পিতার নাম হচ্ছে কালু মিয়া পিতার নাম কালু মিয়া মাতার নাম শামসুন নাহার মাতার নাম শামসুন নাহার ঠিক আছে ওখানে তাদের ঠিকানা এরপরে দ্বিতীয় জন নাম হচ্ছে নাফিজা আলম প্রযুক্তি হ্যাঁ প্রযুক্তি কি নাম নাম আমার প্রযুক্তি হ্যাঁ প্রযুক্তি আচ্ছা দ্বিতীয় জন উপাধির নাম এল হোটেলে বাসা বুঝছো তারপরে তো প্রযুক্তি এটা তো যন্ত্র তাই না পিতার নাম রোবট বেডুনা রোবট শোনো পিতার নাম মাহবুবুল আলম পিতার নাম মাহবুব আলম মাতার নাম দেলোয়ারা খাতুন বিউটি মাতার নাম দেলোয়ারা খাতুন বিউটি আচ্ছা গেল না বর্তমান ঠিকানা হচ্ছে বর্তমান ঠিকানা আছে মেলাদিয়া বাজারের পাশে দক্ষিণ বনশ্রী ফাল্গুনি চেক মানে ফাল্গুনি রামপুরা চেক কাছে ফাল্গুনির চেক কাছে রামপুরা ঢাকা হ্যাঁ ফাল্গুনির চেক কাছে আচ্ছা দুইজন তিন নম্বর রোগী হচ্ছে নাসিম আক্তার স্মৃতি হ্যাঁ বা স্মৃতি ঠিক আছে নাসিম আক্তার স্মৃতি পিতার নাম ফারুক ভুইয়া হ্যাঁ মাতার নাম সালমা আক্তার সুবর্ণা হ্যাঁ উত্তরা ঢাকা থাকে উত্তরায় আচ্ছা 4 নাম্বার সালমা আক্তার সুবর্ণা পিতার নাম হলো রওশন মিয়া মাতার নাম ফুলচাঁদ বেগম রাধানগর কলেজপাড়া আখাউড়া বুঝছো হ্যাঁ এই যে 5 নম্বর হচ্ছে নাইমা আক্তার প্রীতি পিতার নাম ফারুক ভুইয়া মাতার নাম সালমা আক্তার ঠিক আছে সালমা আক্তার মানে সুবর্ণা রাধানগর কলেজপাড়া আখাউড়া হ্যাঁ তো এটা হচ্ছে ওই তোমার ব্রাহ্মণবাড়ি বুঝছো এখন এই পাঁচটায় যাতে জমি তোমরা দুইজন এই পাঁচটার কাছে যায়া এই হালাল কাজটা করবা যেহেতু হ্যাঁ পাওনা জমি হ্যাঁ জমি কিনছে এই জমি যেন সে তারটা সে ফেরত পায় ঠিক আছে এই রোগীগুলোর জবান এবং তাদের অন্তরের ভিতরে সেই হালাল কাজের ওয়াসওয়াসা সঠিক পরামর্শ দিতে পারবো না জোরে কও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোরে কও আচ্ছা তো এদেরকে তোমাদের এক সপ্তাহের জন্য দিলাম না 10 দিন না বাড়াই দিন না এক সপ্তাহ পারবে না তাহলে বাড়াই দিন আচ্ছা ঠিক আছে 20 দিন দেই এই 20 দিন এদের পাশে থাকবে হ্যাঁ এদেরকে পুরাপুরি গাইল করে লাইবা আস্তে আস্তে এইটাই হলো তোমার হালাল কাজ এতদিন ভুল কাজ করছে এটা সঠিক কাজ করবা তো ইনশাআল্লাহ আখাউড়া চলে যাবে গা দুইজন আরো দুইজন দেওয়া লাগবো দেখে দেখে এনে দিন তোমরা দুইজনই পারবা তাই না না পারলে কইবা আচ্ছা ঠিক আছে তুমি পারবা ঠিক আছে পারবা ইনশাআল্লাহ বুঝছো তো সমস্যা কি বলছি বুঝছো তো সংক্রান্ত আচ্ছা ঠিক আছে তো এখন রোগীরে অজ্ঞান করে দিয়ে একবারে চলে যাবা নাকি আর কষ্ট এখন দিও না দেখছো তো কেমন করতেছে টাকাও যেতেছে জানও যেতেছে
এর পরিণতি যে কি হইব ওইটা আমি আছে না যে কিছু জিনিসের পরিণতি রক্তের কান্না করেও কি হয় না, পুরা করা যায় না। সে রক্তের কান্না করলে কি এর সমাধান হয় না। তা আজকে যাই হচ্ছে এগুলা তোমরা তওবা করো, তওবা করছো, আর আশেপাশে কেউ যেন আর না ঢোকে কখনো, হ্যাঁ ঠিক আছে। এই রোগী সুস্থ হয়ে যাক আস্তে আস্তে, এরপরে এই স্বাভাবিক মানুষ আর 10 জন চলে না, এরকম করবে যে তোরা চল, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তুই এর ভিতরে একজন, এভাবে তোমরা চলতে থাক, ঠিক আছে। আর অসহসা নিবে না, রোগীর জিনের অসহসা রোগী নিবে না, রোগীর অসহসা জেনে নেবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে যাও, হুসেনুল্লাহ হুসেনুল্লাহ জয় আল্লাহ।